ছাত্র জনতার এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। রোববার ৪ আগস্ট রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতির বিষয়টি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস আমাদেরকে নিশ্চিত করেছেন। বিবৃতি তিনি বলেন, আমাদের দেশের বীর ছাত্র জনতা সোমবার এক দফা ঢাকা চলো কর্মসূচি দিয়েছে। এর সঙ্গে একাত্মতা পোষণ করে দলমত নির্বিশেষে সবাই ঢাকা চলুন। এইটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে, আজকে তাদের ফ্যাসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে। চলুন, সবাই ঢাকা চলুন। মহিবুল্লাহ বাবুনগরী বলেন, আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। শত জেল জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর। চলুন, সবাই ঢাকা চলুন। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এমন অবস্থায় রোববার ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষিত কারফিউর কারণে আগামী সোমবার ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠান কর্মসূচিও স্থগিত করা হয়েছে। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।